নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বীরভূমের তারাপীঠে একটি বেসরকারি লজে যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনায় ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা জানি যে শেষ পাওয়া খবর অনুযায়ী 7 জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন হাসপাতালে তারা ভর্তি রয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই ওই লজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিদেশিনী নামক ওই লজের এই যে অগ্নিকাণ্ডের ঘটনা প্রাথমিকভাবে তদন্তে উঠে আসছে যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ প্রাক্তন বা বিগত সরকারকে এক্ষেত্রে কাঠগড়ায় তুলছে। এক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু বিগত তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলছেন। তার বক্তব্য যে তারাপীঠকে একটা ব্যবসা ক্ষেত্র বা টাকা রোজগারের জায়গা তৈরি করা হয়েছে এবং সেখানে কংক্রিটের জঙ্গল তৈরি করা হয়েছে, যে কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা। এবং এই অগ্নিকাণ্ডের জেরে সেখানে যেখানে দ্রুততার সঙ্গে দমকলের যাওয়া দরকার ছিল, কিন্তু গলি গলিতে যেভাবে বিল্ডিং তৈরি করা হয়েছে, হাইরাইজ বিল্ডিং তৈরি করা হয়েছে বা বহুতল তৈরি করা হয়েছে, যে কারণে দমকল সেখানে ঢুকতে পারেনি সঠিক সময়ে, ফলত এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। এবং যত্রতত্র এভাবে হোটেল লজ গুজিয়ে ওঠা এবং সেখানে নানান অসামাজিক কাজকর্ম হয় বলে অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং বর্তমান সরকারের থেকেও তিনি তীরবিদ্ধ করেছেন বলা যেতে পারে তৃণমূল সরকারকে। এবং সেই আমলে যত দুর্নীতি যত অপকর্ম হতো তারই ফল ভুগছে এখন মানুষ। এবং সেটা বারবার তারা অভিযোগ করেছেন, তাদের কথাই সত্যি প্রমাণিত হলো বলে মনে করছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি সাংবাদিক সম্মেলন করে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। এবং এক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অতি অবশ্যই শাস্তি দেওয়া উচিত। তার বক্তব্য যে এই যে তারাপীঠের মতন একটা পবিত্র স্থান তাকে অপবিত্র করা হয়েছে, পাশাপাশি সেখানে এই ঠাকুরের নাম করে বা পূজা অর্চনার নাম করে সেখানে ব্যবসা ফেদে বসা হয়েছে। কেউ বা কারা দুষ্কৃতী রাজ চালাচ্ছে সেখানে, কার্যত সেখানেও লুটপাট চলছে পুজোর নাম করে। এবং এই যত্রতত্র গজিয়ে ওঠা বেসরকারি হোটেল লজ রেস্তোরাঁ এর উপর একটা রাশ টানা উচিত বলেও কেউ কেউ মনে করছেন। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।